জুলাই আন্দোলন দেশের ইতিহাসে এক ভয়াল অধ্যায়। নিরস্ত্র ছাত্রদের রক্ত ঝরানো এই আন্দোলনের দায় কার? কারা ছিল হত্যাযজ্ঞের মূল হোতা? সময় গড়িয়েছে, পেরিয়েছে 6 মাস, কিন্তু আজও বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায়নি সেই নৃশংসতার নায়ক পুলিশ কর্মকর্তাদের। বরং অনেকে পেয়েছেন নতুন পোস্টিং, কেউ বা পালিয়ে বেড়াচ্ছেন অদৃশ্য নিরাপত্তার চাদরে। আন্দোলনের সময়কার অন্যতম আলোচিত ঘটনা চানখারপুল ট্র্যাজেডি। সেখানে স্কুল ছাত্র আনাস সহ 7 জনের প্রাণহানি ঘটায় পুলিশ। এ ঘটনায় মামলার আসামি করা হয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের, কিন্তু অবাক করা বিষয়, তারা এখনও রয়ে গেছেন অধরা। হত্যার নীলনকশা বাস্তবায়নকারী রমনা জোনের এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম বদলি হয়েছেন সিলেটে। পরে সেখান থেকে পালিয়ে যান তিনি। জুলাই আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টা মামলায় নাম রয়েছে 952 জন পুলিশ সদস্যের, কিন্তু গ্রেফতার হয়েছেন মাত্র 28 জন, অর্থাৎ গ্রেফতারের হার মাত্র 2.94%। অথচ 5 আগস্টের পর নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ছিল অন্যায় ও হত্যার বিচার। তাহলে কেন আজও বিচারের মুখ দেখেনি সেই গণহত্যার হোতারা? শহীদ পরিবারের সদস্যরা বলছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় পুলিশ লীগে পরিণত হওয়া বাহিনীকে বিচারের আওতায় আনতে হবে, না হলে তারা একে একে পালিয়ে যাবে, আর চাকরিতে বহাল থাকলে বিচারের পথ নিজেরাই রুদ্ধ করবেন। শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ ক্ষোভের সঙ্গে বলেন, যেখানে প্রকাশ্যে গুলি চালানোর ভিডিও আছে, হাসপাতালে নিয়ে যাওয়ার সাক্ষী আছে, সেখানে বিলম্ব কেন? এই বিচার পেতে কি আরও রক্ত ঝরাতে হবে? এক অনুসন্ধানে জানা গেছে, রমনা বিভাগের সাবেক ডিসি আশরাফুল ইসলাম, যিনি সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, তিনি এখন রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত আছেন। আর চানখারপুল হত্যাকাণ্ডের অন্যতম আসামি এডিসি আখতার সিলেটে বদলি হওয়ার পরপরই হয়েছেন নিখোঁজ। তবে ট্রাইব্যুনাল বলছে, স্কুল ছাত্র আনাসের পরিবারের অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। বাকিদেরও দ্রুত ধরা হবে বলে দাবি করেছে প্রসিকিউশন। জুলাই গণহত্যায় 6 মাস পেরিয়ে গেলেও বিচার এখনো অনিশ্চিত। রক্তের উপরে দাঁড়িয়ে টিকে থাকা রাষ্ট্র ব্যবস্থায় বিচার কি আদৌ হবে, নাকি কিছুদিন পর এই বর্বর হত্যাকাণ্ড ভুলে যাবে সবাই? এবার সেটিই দেখার বিষয়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।